প্রতিদিনের মতো সকাল থেকেই আমার ডিউটি শুরু হয়ে গেল। বিছনাটা ঠিকঠাক করে নিলাম। বিছনাটা অগুছালো থাকলে দেখা যায় যে সব কিছুই মনে হয় এলোমেলো লাগে। তো এদিকে তো ছেলেমেয়ের পরীক্ষা শুরু হয়ে গেল স্কুলে, ওদেরও স্কুলে নিয়ে আসতে হয়, তো ওদেরও স্কুলে নিয়ে আসলাম। তো ছেলেমেয়ে দুজনেরই একই সঙ্গে পরীক্ষা, এই জন্য দুজনকে দেখা যায় একই সঙ্গে নিয়ে আসলাম। এমনি যখন ক্লাস থাকে তখন দেখা যায় মেয়ের মর্নিং শিফট, ছেলের ডে শিফট, তো দুজনকে আলাদা আলাদা নিয়ে আসতে হয়, দিয়ে আসতে হয়। তো কিছু করার নাই, এইভাবেই তো করতে হবে। তো এই তো এদিকে আবার আমি রান্না বান্নার আয়োজন করে নিলাম দুপুরের জন্য। তো মুরগিটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো এখন রান্না করতেছি। তো ছেলে মেয়ে দুজনেই মুরগির মাংস খুব পছন্দ করে, তো ওদের জন্য আমার রান্না করতেই হয়। তো এই তো রান্না হয়ে গেল মুরগির মাংস। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে কয়েকদিন যাবৎ সারাদিনে বৃষ্টি আর বৃষ্টি। তো বর্ষার দিন বৃষ্টি তো হবেই, কিছু তো করার নেই। তো এভাবেই তো আমাদের চলতে হবে। এই যে পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে। তো বাজার থেকে আসার সময় শাপলা দেখলাম, মন চাইলো কিনে নিয়ে আসলাম। তাছাড়া শাপলা এবছর আমাদের ওইভাবে খাওয়াও হয়নি, এজন্য নিয়ে আসলাম। এই যে তেলাপিয়া মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। আপনারা হয়তো সবাই ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন, তেলাপিয়া মাছের ভর্তা খেয়েছেন কিনা জানাবেন। তো আমি কিভাবে তেলাপিয়া মাছের ভর্তা বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়া মাছের দামটাও একটু কম, খেতেও সুস্বাদু। তো বাজারে যে এখন বর্তমান অবস্থা, মানুষ কি করবে, আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের হিমশিম খেতে হয় সংসার চালাতে। কিছু তো করার নেই, পরিবেশের সাথে পরিস্থিতির সাথে আমাদের মানিয়েই চলতে হবে। তো এই তো মাছটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। তো হয়ে গেছে এখন মাছটা ভাজা। তো এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজবো, একটু নরম হয়ে গেলেই পেঁয়াজটা নামিয়ে নিব। ভর্তার জন্য পেঁয়াজটা আসলে বেশি ভাজতে হয় না। তো এই তো এখন আমি শুকনো মরিচ 4-5টা টেলে নিয়েছি, সেগুলো গুঁড়ো করে নিলাম, আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজ রসুন কুচি আর কাটা ছাড়িয়ে রাখা সেই মাছ। তো এখন এগুলো সব একসাথে মাখিয়ে নিব। তো এই তো মাখানো হয়ে গেছে, এখন একটু সরিষার তেল দিয়ে দিব। তো এই তো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ভর্তা। তো আপনারা এভাবে চাইলে করে দেখতে পারেন। তো এই বিকেলের নাস্তার জন্য বাকরখানি নিলাম, আর সাথে ছিল চা। তো এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো এদিকে ছেলে মেয়েকে চা করে দিলাম, আর সাথে বাকরখানি দিয়ে দিলাম, এটা ওরা খাবে। তো আজ এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ।